যে বস্তুর যে মোশন ঘটে, মোশন কি হয়, কি করি আমরা, হয় কোনো বস্তুকে উপরে নিক্ষেপ করি বা উপর থেকে নিচে নিক্ষেপ করি, বা এমন ভাবে দুইটা বস্তুকে নিক্ষেপ করি এবং কখন তারা মিলিত হবে, এরকম কিছু এ ধরনের প্রবলেমগুলো আমরা দেখে থাকি। সো অভিকর্ষ ত্বরণের যে প্রবলেমগুলো হচ্ছে, প্রবলেমটা যেমন তেমন, মেন প্রবলেমটা স্টুডেন্টরা যেটা ফেস করে সেটা হচ্ছে তারা দিকটা ঠিকভাবে ধরতে পারে না। সো এই জিনিসটা আমিও ফার্স্টে অনেক ফিল করছিলাম, কিন্তু যখন ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো করি তখন মেকানিক্স একটা চ্যাপ্টার আছে ডাইনামিক্স, সেখান থেকে আমি আবার স্টাডি যখন করি তখন এটার সুন্দর একটা সলিউশন পাই আর কি। তো আমিও তোমাদের এই জিনিসটা করব, এখন থেকে তোমরা যত এই ধরনের প্রবলেম দেখবা, এই ডিরেকশনের কারণে কোনো ধরনের প্রবলেম তোমরা আর ফেস করবে না এবং ইজিলি কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে সক্ষম হবে। তো কিছু জিনিস তোমরা যদি এখন থেকে ফলো করো, তাহলে তোমাদের এই জিনিসগুলো সলভ করতে ইজি হবে এবং অত চিন্তা ভাবনাও তখন আর করা লাগবে না। তো চলো জিনিসগুলো কি কি তা আমরা একটু দেখি। তাহলে প্রথম যে জিনিসটা খেয়াল রাখবে, যেখান থেকে বস্তু নিক্ষেপ করা হবে বা ছেড়ে দেওয়া হবে সেটাই হবে তোমার প্রধান বিন্দু। সেটাই হবে তোমার প্রধান মূল বিন্দু। আর এখান থেকে তোমার সব ডিরেকশন নির্ধারণ হবে, এখান থেকে সকল দিক নির্ধারণ হবে। কেমন, চলো দেখি কি কি কেস হতে পারে। কেস ওয়ান ধরো, কেস ওয়ানে হতে পারে হয় তুমি বস্তুটাকে উপরে নিক্ষেপ করছো, উপরে নিক্ষেপ। যত একটা জিনিস মনে রাখবে, সবকিছু যে পজিশন থেকে নিক্ষেপ করবে তার উপরে যা হবে সব হবে পজিটিভ, আর নিচে যা হবে তা হবে নেগেটিভ। সেটা বেগ হোক, ত্বরণ হোক এবং কি সরণ হোক। সরণ মানে এস, ঠিক আছে, কারণ কি এটা হচ্ছে সরণ, নট দূরত্ব। আর দূরত্ব কি, এটা কি, এটা একটা কি ভেক্টর আছে, সো এটার দিক আছে। সো আমরা এটা বুঝবো কি যে যদি যে পজিশন থেকে আমরা কোনো কিছু নিক্ষেপ করছি তার উপরে যদি হয় তাহলে পজিটিভ সরণ হয়েছে, আর নিচে গেলে নেগেটিভ সরণ হয়েছে, মানে তার নিচে আছে, এই জিনিসটা আমরা বুঝবো। সো প্রথম ক্ষেত্রে যদি উপরে নিক্ষেপ করা হয় তাহলে উপর হবে কি পজিটিভ, আর যদি মাটি তো মাটি, সো এটার কোনো নেগেটিভ থাকবে না আর কি। সেকেন্ড কেস এরকম হইতে পারে, এই যে একটা উচ্চতা থেকে নিচে ফেলছে, সো এটা হবে কি নেগেটিভ, এটা হবে। তো ফার্স্ট কেস এরকম হতে পারে কি যে বেজ লেভেল থেকে, তো বেজ থেকে তো মাটির নিচে তো যাবে না, সো এটা মিটার দিলেই হবে আর কি। আর থার্ড কেস, থার্ড কেস থার্ড কেসে কি ঘটবে, থার্ড কেস এরকম হতে পারে কি তুমি বস্তুটাকে এভাবে নিক্ষেপ করছো, তো নিক্ষেপ করছো কই থেকে, এখান থেকে। তো এটা তোমার কি মূল পয়েন্ট। তো মূল পয়েন্টের উপরে হলে কি, উপরে নিক্ষেপ করলে এটা হবে পজিটিভ, আর নিচে যদি থাকে তাহলে এটা হবে নেগেটিভ। যদি ইউ আদিবেগ যদি উপরে নিক্ষেপ করো তাহলে এটা হবে কি পজিটিভ আদিবেগ। আর যদি কোনোভাবে বেগ আসে নেগেটিভ তাহলে বুঝতে হবে সেটা কি আমার মেন পয়েন্ট থেকে নিচে আসে, বা এরকম বুঝতে হবে যে উপরে যেহেতু নিক্ষেপ করছি মেন পয়েন্টে তাহলে এটা পজিটিভ, যেহেতু ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে সেহেতু এটা কি হয়ে গেছে নেগেটিভ চিহ্ন চলে আসছে। এরকম না, বিষয়টা এরকম, যদি ডিরেকশন চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ডিরেকশন এখন নিচের দিকে,
এটা বুঝতে হবে। মেন পয়েন্টের উপরে যেটা আছে, যদি বেগ উপরে হয় তাহলে বোঝা যাবে হচ্ছে কি বেগ পজিটিভ, আর যদি নিচেই হয় তাহলে হবে বেগ নেগেটিভ। এটা গেল। এটা গেল কিসের ক্ষেত্রে আমি যদি বলি, এটা যদি বেগ ধরি তাহলে বেগের ক্ষেত্রে তাহলে একটা বস্তুকে আমি যদি উপরে ইউ বেগে নিক্ষেপ করি তাহলে এটা হবে পজিটিভ বেগ। এখন যদি কোনো বস্তুকে আমি নিচে নিক্ষেপ করি ইউ হবে নেগেটিভ। এমন আসলো অ্যান্সার উপরে ইউ বেগে নিক্ষেপ করেছে ঠিকই, কিন্তু আমার অ্যান্সার আসছে নেগেটিভ, তাহলে বুঝতে হবে কি তার ডিরেকশন নিচের দিকে বেগ হয়েছে কত নেগেটিভ, মানে নিচের দিকে বেগ চলে আসছে, তার ডিরেকশন চেঞ্জ হয়েছে। কারণ বেগটা উপরের দিকে কাজ করছে না, বেগটা কাজ করছে নিচের দিকে যাওয়ার জন্য, বেগটা কাজ করছে। এটা গেল বেগের কেস। এবার আসো ডিসপ্লেসমেন্ট বা এসের ক্ষেত্রে। এসের ক্ষেত্রে একইভাবে যদি উপরের দিকে যাই তাহলে এস হচ্ছে কি পজিটিভ, যদি নিচে আসে বস্তু তাহলে বুঝতে হবে কি মিন পজিশন থেকে যদি উপরে থাকে তাহলে হবে পজিটিভ, আর মিন পজিশন থেকে এটা যদি মিন পজিশন বা মূল বিন্দু হয় তাহলে যদি নিচের দিকে থাকে তাহলে এস হবে কি নেগেটিভ। এটা একটা গেল। আবার আরেকটা মেন কাহিনী হচ্ছে যে কোনো বস্তু উপরে নিক্ষেপ করার পর যদি নিচে আসে তাহলে তার যে এস, তার এস হবে ন্যূনতম সরণ, তখন তার এস এ পয়েন্ট আসবে না, তখন তার এস এর ভ্যালু এটা না, তার এস এর ভ্যালু হবে যদি এই পয়েন্টে বস্তুটা আসে তার এস এর ভ্যালু হবে তখন এটা। আর যেহেতু দেখো এটা মিন পজিশন থেকে নিচে তাহলে এটার ভ্যালু অবশ্যই আসবে কি নেগেটিভ, যদি ওই হিসেবে ডিরেকশন ধরা হয়। এটা একটা গেল কি এস এর ক্ষেত্রে। এবার আসো মেন জিনিস লক্ষ্য করার ক্ষেত্রে জি ত্বরণ, যেটা ত্বরণ। দেখো ত্বরণকে কোনো বস্তুকে যদি উপরে নিক্ষেপ করা হয় তাহলে ত্বরণ কোন দিকে কাজ করে নিচের দিকে, আবার কোনো বস্তুকে যদি নিচের দিকে ফেলা হয় ত্বরণ আবার কিসে কাজ করে নিচের দিকে। এখানেও ক্ষেত্রে যে নিচের দিকে, উপর থেকে নিচে ফেলেও কি ত্বরণ অলওয়েজ কি নিচের দিকে। তো এটা খেয়াল রাখবা জি অলওয়েজ কি নেগেটিভ, জি অলওয়েজ নেগেটিভ, জি অলওয়েজ নেগেটিভ। তাহলে এস এর ক্ষেত্রে তাহলে জি অলওয়েজ কি হবে নেগেটিভ। এস এর ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ আসতে পারবে। এস যদি পজিটিভ হয় তাহলে আমরা বুঝবো কি যে মূল বিন্দু থেকে উপরের দিকে আসে, আর এস যদি নেগেটিভ হয় তাহলে মূল বিন্দু থেকে নিচের দিকে আসে, এটা আমরা বুঝবো। আর ভ্যালোসিটি যদি পজিটিভ হয় তাহলে আমরা বুঝবো ভ্যালোসিটি উপরের দিকে, ভ্যালোসিটি যদি নেগেটিভ আসে তাহলে বুঝবো ভ্যালোসিটির দিক হচ্ছে নিচের দিকে আসে, মানে হচ্ছে জি যে ডিরেকশনে সেই ডিরেকশনে ভ্যালোসিটি কাজ করছে। তো এটা গেল হচ্ছে এখনকার জিনিস। তাহলে কি শর্ট নোটে এবার একটু সামারি আকারে লিখি। বেগ পজিটিভ আসলে সেটা উপরে কাজ করছে, বেগ নেগেটিভ আসলে নিচের দিকে কাজ করছে। এটা গেল ভ্যালোসিটি। আর সরণ পজিটিভ আসলে মূল বিন্দু থেকে উপরে আসে, এটা একটা বিষয়। আর নেগেটিভ আসলে মূল বিন্দু হতে নিচের দিকে আছে। আর সরণ টোটাল জার্নি পথকে বুঝাই না, সেটা মূল বিন্দু
হতে বস্তুর ন্যূনতম দূরত্বকে বোঝায়। ন্যূনতম দূরত্বকে বোঝায়। এই কয়েকটা জিনিস যদি তোমরা এখন থেকে মাথায় নিতে পারো তাহলে তোমরা ই করতে পারো। আর জি কি, আর 3 নাম্বারটা তো জি বললাম, জি থাকবে জি অলওয়েজ নেগেটিভ, অলওয়েজ নেগেটিভ। এই কয়েকটা জিনিস যদি মাথায় রাখতে পারো এখন থেকে, কখনোই তোমার ডিরেকশন রিলেটেড আর কোনোদিন ভুল হবে না। এখন যদি কয়েকটা প্রবলেমে করি তাহলে জিনিসগুলো তোমরা আরো সহজে বুঝতে পারবো কি যে আমি আসলেই এর দ্বারা কি বুঝাইছি। এবং মেন কথা হচ্ছে গত ক্লাসগুলোতে যে মোশনের যে সূত্রগুলো আমরা ডেরিভেশন করছিলাম সেগুলা দিয়েই বাদ বাকি প্রবলেম আমরা সলভ করতে পারবো। আমরা কি কি প্রবলেম করছিলাম সেগুলো হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এগুলো সব কি ভেক্টর রাশি, এই কারণে তাদের কি ডিরেকশন আছে। আর একটা আছে কি ভি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2a, এগুলো কি ভেক্টর রাশি, এসও ভেক্টর রাশি, কিউ ভেক্টর রাশি, এটা ভেক্টর রাশি। আর একটা বলছিলাম এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো এখানে এ হচ্ছে আমার 9.8, যেটাকে কিনা আমরা জি হিসেবে কল্পনা করছি। সো আমরা এ ইজ ইকুয়াল টু এখানে জি, এটা হচ্ছে এখানে অলওয়েজ হচ্ছে পাবো এর ভ্যালু আমরা পাবো হচ্ছে এ ইজ ইকুয়াল টু জি, এটার কোনো চেঞ্জ নাই। এখান থেকে তো এটাই শুধু এটাই। আর এস ইজ ইকুয়াল টু আমরা এইচ হিসেবে লিখতে পারি যদি আমরা চাই, কারণ হাইট যে আর কি এস যা আর হাইটটা একই জিনিস, দুটা দ্বারাই স্মরণে বোঝায় আর কি। এটা জাস্ট চিহ্ন আর কি, এটা দ্বারা কোনো মানের কোনো পরিবর্তন হবে না। চলো প্রবলেমগুলো একে একে দেখি কি হতে পারে। দেখো, যদি একটি বস্তুকে উপরে নিক্ষেপ করা হয় ইউ আদিবেগে, তাহলে এক নম্বর সর্বোচ্চ উচ্চতায় যেতে কত সময় লাগবে। 2 নাম্বার সর্বোচ্চ উচ্চতা কত। 3 নাম্বার কত সময় লাগবে পূর্বের অবস্থায় ফিরে। তো এখানে কি বলছে, যদি আমরা সিনারিওটা দেখি, একটা বস্তুকে ইউ আদিবেগে নিক্ষেপ করে, বস্তুটা কি হয়েছে এখানে যে সর্বোচ্চ উচ্চতায় গেছে। এখন সর্বোচ্চ উচ্চতায় যাওয়া মানে কি, সর্বোচ্চ উচ্চতায় যাওয়া মানে এইচ ম্যাক্স, এটা হচ্ছে কি তার কি হয়েছে এর যাওয়া মানে এটা যাওয়ার পরে সে কি করবে, অভিকর্ষ ত্বরণ যখন শেষ হয়ে যাবে তখন তার টেন্ডেন্সি থাকবে এরপরে কি নিচের দিকে আসার। তো কি বলছে সর্বোচ্চ, এটা হচ্ছে যদি তার সর্বোচ্চ হয় তাহলে এই সময় অবশ্যই কি তার শেষ বেগ কি হয়েছে, জিরো হয়েছে, শেষ বেগ জিরো হয়েছে।
ঠিক কিনা? তো আমরা পূর্বের মতো আমরা কি জানি, যেহেতু আদি বেগ আছে, শেষ বেগ আছে, আর অভিকর্ষ ত্বরণ তো অলওয়েজ আছে, তো এটা দ্বারাই আমরা এই করতে পারবো। তো আগের সূত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো, v ইজ ইকুয়াল টু কি, ইউ প্লাস এটি। যেহেতু বস্তুটা উপরে নিক্ষেপ করা হয়েছে, তাহলে ইউ কি, পজিটিভ, তাহলে ইউ এখানে গেল, আর এখানে এ কি, এ হচ্ছে জি, আর যেহেতু জি কি, জি অলওয়েজ কি, নেগেটিভ, নেগেটিভ, অলওয়েজ নেগেটিভ, অলওয়েজ নেগেটিভ। অলওয়েজ যদি নেগেটিভ হয় তাহলে এখানে জি এর ভ্যালু কত, -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক কিনা? এখানে অলওয়েজ 9 সেকেন্ড স্কোয়ার। তো এভাবে যদি যেহেতু কি শেষ বেগ 0, তাহলে ইউ, যেহেতু এখানে কোনো মানের কোনো কিছু নাই, সেহেতু আমরা এটাকে এভাবে লিখতে পারি। তাহলে লিখেছে 0 ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জি টি, ঠিক না? তাহলে জিটি সমান কি লিখতে পারি, ইউ, অতএব টি সমান লিখতে পারি আমরা ইউ বাই জি। তাহলে কি সর্বোচ্চ উচ্চতায় যেতে হচ্ছে আমার কি লাগবে, সর্বোচ্চ উচ্চতায় যেতে আমার সময় লাগবে ইউ বাই জি। তো কোনো কোশ্চেনে যদি বলা হয় কি যে ইউ এত বেগে নিক্ষেপ করা হয়েছে, তাহলে তার সর্বোচ্চ উচ্চতা যেতে কত সময় লাগবে, তাহলে যত বেগে নিক্ষেপ করা হয়েছে তাকে যদি জি দ্বারা ভাগ করে দেওয়া হয়, তাহলে তার সময়টা চলে আসবে। এবার আসো দ্বিতীয় প্রবলেমে কি বলছে। দ্বিতীয় বলছে কি যে সর্বোচ্চ উচ্চতা কত, মানে এইচ ম্যাক্স কত। So, উচ্চতা মানে কি, দূরত্ব আছে এবং সময়ের উল্লেখ নাই, এরকম এক ধরনের সূত্র আছে, সেটা কি ভি স্কোয়ার টি স্কোয়ার প্লাস 2as, এটার দ্বারা সহজেই করা যাবে, ওটার দ্বারাও করা যাবে। আরেকটা যেটা আছে যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কিন্তু এখানে অনেক ঝামেলা হবে, কারণ কি এখানে আবার টি এর ভ্যালু বের করো, তারপরে হচ্ছে দেন বসায় হচ্ছে আমাকে এটা হচ্ছে সলভ করা লাগবে। তো এটার ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে ইজি হয়ে আর কি। তো শেষ বেগ কত, শেষ বেগ যেহেতু 0, আর আদি বেগে নিক্ষেপ করছে, আর এখানে a ইজ ইকুয়াল টু নেগেটিভ জি, জি অলওয়েজ কি নিচের দিকে, ই স্কোয়ার মাইনাস 2gs। ওকে, তো এখানে এস হচ্ছে আমি কি নিলাম, এইচ ম্যাক্স, এটাকে এইচ ম্যাক্স ধরে নিলাম। এইচ ম্যাক্স যদি লিখি তাহলে 2g এইচ ম্যাক্স, সর্বোচ্চ উচ্চতা যেহেতু, তাহলে হচ্ছে ইউ স্কোয়ার, এইচ ম্যাক্স আমরা লিখতে পারি ইউ স্কোয়ার বাই 2g। তো কোনো আগের মতো যদি কোনো বেগ দেওয়া থাকে, তাহলে ইউ স্কোয়ার করে 2g দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে সে বস্তুটি কত উচ্চতায় গেল সেটা হচ্ছে আমরা এই করতে পারবো। ইউ আগের মতোই পজিটিভ, কারণ কি উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। এবার আসুন 3 নম্বরে। 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে বলছে যে কত সময় লাগবে পূর্বের অবস্থায় ফিরে আসতে। তো কোনো বস্তু যদি উপরে যেতে টি সময় নেই, আবার ফিরে আসতেও কি ওই টি সময় নিবে, একই সময় লাগবে। সো আমরা এটা লিখতে পারি, যেহেতু বস্তুটির সর্বোচ্চ সর্বোচ্চ উচ্চতায় যেতে সময় লেগেছে ইউ বাই জি, ফিরে আসতেও সময় লাগবে ইউ বাই জি। তো মোট সময়, মোট মোট সময় হচ্ছে 2 ইন্টু ইউ বাই জি।
কোশ্চেনে যদি বলে যে একটা বস্তুকে উপরে নিক্ষেপ করা হলো, তার পূর্বের অবস্থায় ফিরে আসতে তার কত সময় লাগবে, তাহলে তার সময় লাগবে 2u/g। এটা হচ্ছে টোটাল পিরিয়ড ফিরে আসতে পূর্বের অবস্থায়। এটা গেল এক ধরনের প্রবলেম। এটার মাধ্যমে এমসিকিউ সিকিউ একসাথে আসতে পারে, যে 3টা কোশ্চেন দিয়ে দিল এক সময় একটা বেগ দিয়ে, সাপোজ একটা বেগ দিয়ে দিল 38 মিটার পার সেকেন্ড। এভাবে করে এই প্রবলেমগুলো আসতে পারে একসাথে। এটা গেল এক ধরনের প্রবলেম। চলো আর একটা প্রবলেম দেখি। সেকেন্ড প্রবলেম। সেকেন্ড প্রবলেম বলছে একটি পাথরকে 20 মিটার উপর থেকে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়া হলো 20 মিটার উপর থেকে ফেলে দেওয়া হলো। এন্ড কোশ্চেন বলছে কত সময় লাগবে, কত সময় লাগবে পাথরটিকে নিচে আসতে। নিচে ফেলে দেওয়া মানে কি, মানে জাস্ট হচ্ছে ফেলে দিছি, কোনো বেগ ছাড়াই, মানে উপরে আছে জাস্ট ফেলে দিছে। তাহলে এখানে যেহেতু জাস্ট ফেলে দিছে, তাহলে হচ্ছে কি ইউ এর ভ্যালু হচ্ছে 0। এটা আমরা যেহেতু কোনো বেগ ছাড়া যদি ফেলে দেয়, তাহলে আদি বেগ হচ্ছে, মানে এটা স্থির অবস্থা থেকে ফেলে দিচ্ছে। এটা গেল একটা। আর আরেকটা কোশ্চেন বলছে মাটিতে পড়ার পূর্ব মুহূর্তে তার বেগ কত ছিল। আরেকটা কোশ্চেন বলছে যখন সে মাটিতে পড়লো, যেখানে পড়লো, জাস্ট পড়ার আগে, জাস্ট পড়ার আগে তার ভি কত। জাস্ট মানে পড়ে গেলে তো স্থির, কিন্তু জাস্ট মানে একটু যখন কিবোর্ড টাচ করার পূর্ব মুহূর্তে বেগটা কত ছিল, এটা হচ্ছে বের করছে। তো প্রথম প্রবলেমে বলছে, তো প্রথম কি বলছে, আগে হচ্ছে কি সিনারিওটা ই করতে হবে। তো সিনারিওটা ছিল এটা কি জাস্ট ফেলে দিছে, তারপরে হচ্ছে নিচে পড়ার পূর্ব মুহূর্তে বেগটা নির্ণয় করতে। তো প্রথম কোশ্চেন যেটা বলছে যে এখানে আসতে সময় কত লাগবে, টিটা তার কত, এটা হচ্ছে প্রথমে জানতে চাইছি। আমি আগে প্রথমে বলছি কি যে কোনো প্রবলেম সলভ করার আগে কি কি ইনফরমেশন আছে সেগুলো হচ্ছে আমাদের জানতে হবে। তো আমাদের এস এর ভ্যালু যেটা আছে এটা দেওয়া আছে কত, 20 মিটার। এস এর ভ্যালু 20 মিটার। এখন আমরা ডিরেকশন হচ্ছে আমরা ই করি নাই, খালি আমরা ইনফরমেশন করে দিচ্ছি। তাহলে আদি বেগ কত, আদি বেগ হচ্ছে আমার 0। আর জি এর মান কত হচ্ছে আমার, জি এর মান, আর এখানে দেওয়া আছে আরেকটা গিভেন দিয়ে দিই, জি এখানে হচ্ছে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা দেওয়া হয়েছে কারণ হচ্ছে ক্যালকুলেশনের সুবিধার্থে, আমরা সহজে ক্যালকুলেশন। তো জি এর ভ্যালু কত, 10। তো তো আমরা যদি এই সূত্রগুলো দেখি, মানে মেনলি তো হচ্ছে জিটাই, তাহলে হচ্ছে কি আমরা যদি দেখি কি যে কি চাইছে, সময় চাইছে এবং দূরত্ব আছে, দূরত্ব আছে, তাহলে আমরা একটাই যে সূত্রটা দেখি যে দূরত্ব উল্লেখ আছে বা সরণ উল্লেখ আছে এবং সময় উল্লেখ আছে, এটার জন্য একটাই সূত্র যেটা দেখি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, এবার আসলে ডিরেকশনের দিকে যাই। ডিরেকশন দেখো,
আমার মিন পজিশন বা মূল বিন্দুটা কোথায়? এখানে। যে বস্তুটা কোন দিকে যাচ্ছে? নিচের দিকে। আমরা আগেই বলেছি যদি নিচের দিকে যায় তাহলে সরণ কি হয়? নেগেটিভ। সরণ আমরা কি বলছি? নেগেটিভ। তো সরণের ভ্যালু নিব হচ্ছে মাইনাস h নিব। ওকে, এটা গেল। আর ইউ এর ভ্যালু যেহেতু নিচের দিকে, যেহেতু কোনো বেগ নাই, সেহেতু এটা 0। আর জি এর ভ্যালু কি? অলওয়েজ নেগেটিভ। অলওয়েজ নেগেটিভ। তাহলে হাফ 10, আর আমরা টি যেহেতু বের করব সেটা এটা থাকে। গেল। নেগেটিভ নেগেটিভ কি হলো? আউট। তাহলে টি স্কয়ার আমরা সমান কি লিখতে পারি? টি স্কয়ার সমান আমরা লিখতে পারি 2s, এটা এখানে গেছে, আর এটা লিখতে পারি। সো 2 ইনটু কি সমান টি স্কয়ার সমান, আর s এর ভ্যালু হচ্ছে 20, আর এটা হচ্ছে আমার 10। 10 এটা এটা কাটে, তাহলে আমার হচ্ছে 4। টি হচ্ছে আমার কত? √4 সমান হচ্ছে আমার কত? প্লাস মাইনাস 2 সেকেন্ড। যেহেতু টাইম কি নেগেটিভ হয় না, আপাতত মনে রাখো টাইম কি নেগেটিভ হয় না, সেহেতু হচ্ছে কি টি ইকুয়াল টু 2 সেকেন্ড। এটা গেল। আবার সেকেন্ড কোশ্চেনে কি বলছে? মাটিতে পড়ার পূর্ব মুহূর্তে তার বেগ কত? তো বেগ আমরা কি জানি? v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো বেগ আমরা বের করব, আদি বেগ কত? 0। আর এর ভ্যালু হচ্ছে মাইনাস 10। আর সময় কত পেলাম? সময় পেলাম আমরা কত? 2 সেকেন্ড। তা আসলো কত? মাইনাস 20 মিটার পার সেকেন্ড। যেহেতু দেখো নেগেটিভ আসছে, বেগ নেগেটিভ আসার মানে কি? সে হচ্ছে নিচের দিকে, সে নিচের দিকে বেগ কত? 20 মিটার পার সেকেন্ড। যেহেতু আমি দিক উল্লেখ করে দিছি, এখানে আর নেগেটিভটা বসাই। তো এটা হচ্ছে মেইনলি হচ্ছে তুমি কোন দিকে নিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। এই যে দেখো বেগ হচ্ছে যেহেতু নিচের দিকে। এটা গেল একটা প্রবলেম। এবার আসো আরেকটু জটিলে যাই আমরা। যদি কোনো বস্তুকে 5 মিটার পার সেকেন্ড বেগে 20 মিটার উচ্চতা থেকে উপরে নিক্ষেপ করা হয়, তাহলে 1 নম্বর ভূমি থেকে বলটির সর্বোচ্চ উচ্চতা কত? এটা একটা। 2 নম্বর বলছে যেখান
থেকে নিক্ষেপ করা হয়েছে ওই জায়গায় ফিরে আসতে কত সময় লাগবে তো সিনারিওটা কি করছে সেটা আগে আমরা দেখি। দেখো, কোনো বস্তুকে 5 মিটার পার সেকেন্ড বেগে 20 মিটার উচ্চতা থেকে উপরে নিক্ষেপ করা হয়েছে। ধরো এটার উচ্চতা কত, 20 মিটার, তাকে কি হয়েছে, উপরে নিক্ষেপ করা হয়েছে কত মিটার পার বেগে, ইউ এর বেগ কত হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, উপরে নিক্ষেপ করা হয়েছে। সেখান থেকে বলছে আবার প্রথমটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, অবশ্যই কি একটা সর্বোচ্চ উচ্চতা যাবে, সেখানে কি তার ভেলোসিটি কি হবে, জিরো। ভেলোসিটি যেখানে জিরো হবে সেটাই তো হবে কি তার সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা কি বলছে, ভূমি থেকে কত, ভূমি থেকে তাহলে সর্বোচ্চ উচ্চতা তাহলে কত আসবে, এটা আসবে। তো আমরা যদি এই উচ্চতাটা বের করতে পারি তাহলে আমরা কি করব, এটা থেকে এটা অ্যাড করলে হচ্ছে কি করতে পারবো, আমরা সর্বোচ্চ উচ্চতা ধান পেয়ে যাবো h প্লাস 20 মিটার, এটা আমরা পেয়ে যাব। এটা গেল ফার্স্ট কেস। সেকেন্ড কেস বলছে কি যে যেখান থেকে নিক্ষেপ করা হয়েছে ওই জায়গায় ফিরে আসতে, ধর এই জায়গাতে সর্বোচ্চ উচ্চতা হয়েছে বেগ 0, আবার সে কি গ্র্যাভিটির কারণে একটা বেগ প্রাপ্ত হবে, নিচের দিকে আসবে। এই জায়গাতে যখন আসবে তখন তার কি হবে, তার সময় কত সেটা হচ্ছে বের করতে হবে, সেটা হচ্ছে আমাকে বের করতে হবে। তো এটা দুই ভাবে করা যেতে পারে, সে দুই ভাবে আমরা করব। তো ফার্স্ট কেসটা আগে সলভ করার ট্রাই করব। তো ফার্স্ট কেসে কি বলছে, ফার্স্ট কেসে আমাদের বডির সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে ফার্স্ট প্রবলেমে যাই। ফার্স্ট প্রবলেম বলছে কি যে এটা হচ্ছে 20 মিটার, আর এটা নিক্ষেপ করা হয়েছে কত, এটা নিক্ষেপ করা হয়েছে আমার ইউ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে আমাকে ভি তাহলে 0 হবে, আর এটা হবে তার এইচ এর ভ্যালু, এইচ বা এইচ যাই বলি তাই। তো সময়ের উল্লেখ নাই কিন্তু দূরত্ব চাইছে, এই জন্য আমরা একটাই সূত্র জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a এস। আর এর সমান আমরা জানি কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার 2a। আমরা দিক পরে আসছি। তো আমাদের কি কি ইনফরমেশন আছে সেগুলো আগে লিখে নিই। আদি বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর ভি হচ্ছে আমাদের 0, আর এখানে হচ্ছে a ইজ ইকুয়াল টু আমরা জি ধরছি, এটা হচ্ছে আমরা ধরে রাখছি। তো আর জি কে আমরা কি করছি, আমরা আগে বলছি কি যেহেতু কি হয়েছে মিন পজিশন থেকে উপরের দিকে, তাহলে ইউ এর ভ্যালু হচ্ছে পজিটিভ 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে পজিটিভ 5 বসাবো। আর যেহেতু এটা নিচের দিকে তাহলে আমরা এর ভ্যালুটাকে কি করছে, জি অলওয়েজ নেগেটিভ, সো অলওয়েজ আমি কি নেগেটিভ। তো মাইনাস ইউ স্কোয়ার মাইনাস গেল। তো এখানে এটা গেল, আর ইউ এর ভ্যালু হচ্ছে কত 5 স্কোয়ার 2 ইন্টু জি, এখানে সাপোজ আমি 10 ধরলাম ক্যালকুলেশনের সুবিধার্থে, তো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে যদি জি এর ভ্যালু যদি 10 ধরি ক্যালকুলেশনের সুবিধার্থে, তাহলে হচ্ছে কি ভুল ভুল করে জি কিন্তু অলরেডি 9.8, এখানে কিন্তু ক্যালকুলেশনের সুবিধার্থে 10 ধরছি, খেয়াল রাখা লাগবে কিন্তু। তো 25 20 গেল।
তো এটা কত, 5 4, তো এই ভ্যালু হচ্ছে 5/4। 5/4 কে যদি আমরা এই করতে পারি তাহলে আমরা কত হতে পারে, 1 আর 1.2, 5 আসছে। 1.5 মিটার আসছে। তো তাহলে এখন আসলো কত, এই যে পজিটিভ আসছে। পজিটিভ মানে কি, এটা দ্বারা বুঝতে পারছি উপরে আসে। তো এখন হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা ভূমি হতে সর্বোচ্চ উচ্চতা। তো ভূমি হতে সর্বোচ্চ উচ্চতা কত, 20 প্লাস 1.5 সমান হচ্ছে 21.5 মিটার। এটা গেল অ্যান্সার। এখন সেকেন্ড প্রবলেমে আসি। সেকেন্ড প্রবলেমে কি বলছে, পূর্বের অবস্থায় ফিরে আসতে কেমন লাগে। তো কত সময় লাগবে আর কি, মানে এখানে আছে, এখানে ফিরে আসা লাগবে। তো তো প্রথম ক্ষেত্রে কি, যদি আমরা এই টাইমটা বের করতে পারি, এখানকার টাইমটা বের করতে পারি, তাহলে এখানে যে টাইম, এখানেও কি একই টাইম। মানে আমরা আগে দেখলাম কি, যে কোনো বস্তু উপরে যেতে যে সময় লাগে, তার নিচে আসতে কি লাগে, একই সময় লাগে। তো আমরা ভি সমান কি লিখতে পারি, ইউ প্লাস এটি শেষ বেগ 0, আর ইউ যেহেতু উপরের দিকে তাহলে কি ইউ পজিটিভ, আর এ হচ্ছে কি -জি। তাহলে টি হচ্ছে আমার কত, টি হচ্ছে আমার তাহলে হলো হচ্ছে -ইউ আর হচ্ছে মাইনাস, এই যে আগে যে করছে আমার। তো এটা কাটলো, তো ইউ এর ভ্যালু কত, 5, আর এটা যদি 10 নেই, হাফ হাফ তাহলে কি 0.5 সেকেন্ড। তাহলে কি পূর্বের অবস্থায় আসতে লাগবে 2u/g, তাহলে হচ্ছে 2 × 0.5 হচ্ছে 1 সেকেন্ড। এখন এই প্রবলেমটা যদি আমরা সরণের মাধ্যমে করতে চাই তাহলে কেমন হতো। তো সরণের মাধ্যমে যদি আমরা বের করি তাহলে এটাও কিন্তু করা যেত। আমরা এস দিয়ে করতে পারি, ইউটি প্লাস হাফ ইউটি স্কয়ার। দেখো আমরা আগে কি বলেছি, সরণ কাকে বলে, সরণ হচ্ছে যে পয়েন্ট থেকে শুরু করব বস্তুর ওই পয়েন্টের ন্যূনতম দূরত্ব। যেহেতু এই গতিপথে এসে আবার একই পর্যায়ে গেছে, তাহলে এর ক্ষেত্রে কি এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু হচ্ছে 0। যেহেতু ওকে, যেহেতু গতিপথের এক পর্যায়ে এসে আবার পূর্বের অবস্থাতে আসছে, সেহেতু কি তার এস এর ভ্যালু হচ্ছে কত, 0। তার এস এর ভ্যালু 0, এস এর ভ্যালু 0। তাহলে আমার কি এস এর ভ্যালু যদি 0 হয়, আর এখানে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে জি -জি, তাহলে আমরা এটা লিখতে পারি, আর এটা হচ্ছে পজিটিভ। তাহলে আমরা এটা লিখতে পারি, ইউ এর ভ্যালু কত আমার 5t প্লাস হাফ মাইনাস, এখানে 10 নি, 10 টি স্কয়ার, ঠিক কিনা। আমরা লিখতে পারি 5t
আর এখানে হচ্ছে কত 5, তো মাইনাস 5t স্কয়ার। এখান থেকে যদি শূন্য, আবার যদি এখান থেকে টি কমন নিই, টি কমন নিলে আছে 5t কমন নিতে পারবো, তাহলে 5t যদি এখানে কমন নিই তাহলে আসলে হচ্ছে 1 মাইনাস হচ্ছে টি। তো এখানে যেহেতু হচ্ছে তাহলে আমরা এটা লিখতে পারি 1 মাইনাস টি ইজ ইকুয়াল টু 0। তোমাদের যদি উৎপাদকের বিশ্লেষণের বেসিক ঠিক থাকে, আবার টি সমান আমরা পাই হচ্ছে একটা 1 আর একটা হচ্ছে টি পাই হচ্ছে 0। এখন এর মধ্যে কোনটা হচ্ছে আসলে আনসার? দেখো এখানে দুইটা আনসার এই জন্য আসলো, যখন তার সময় 0 তখন কি হচ্ছে, সে কিন্তু একবার হচ্ছে কি তার পূর্বের অবস্থায় পাচ্ছে, আবার টি যখন 1 সেকেন্ড তখনও কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসতে হচ্ছে, তার হচ্ছে লাগছে 1 সেকেন্ডের যে দ্রুত এটা। এই কারণে হচ্ছে টি দুইটা আসছে, 0 মানে হচ্ছে, তো এখানে আনসারটা হবে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। এখন আর একটা কোশ্চেন আসতেই পারে এ রিলেটেডই, এরকম থাকে কি যে ভূমিতে, একটু জুম করি, ভূমিতে পড়ার পূর্ব মুহূর্তে বেগ কত, বেগ কত, বেগ কত, এরকম আসতে পারে এ রিলেটেডই। তো কাহিনী কি ঘটলো, কাহিনীটা ঘটলো হচ্ছে কি, ধরো যখন এখানে ইউ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে, সে নিচে গেছে, এখানে এসে যে ভি বেগ প্রাপ্ত হয়েছে, ভি বেগ প্রাপ্ত হয়েছে, এটা হচ্ছে কি বের করতে বলছে। তো তাহলে বস্তুটা কোথায় আছে, এখানে বস্তুটা আছে এখানে, আর আমি নিক্ষেপ করছি কই থেকে, এখান থেকে, এটা হচ্ছে আমার পজিশন। তো আমি আগেই বলেছি যে এস এর ভ্যালু কাকে বলে, এস এর ভ্যালু হচ্ছে তোমার মিন যে পজিশন আর যেখানে বস্তু আছে তার হচ্ছে সর্বনিম্ন ডিস্টেন্স। তো আমরা এটাকে তখন এস এর ভ্যালু ধরবো না, তখন আমরা ধরবো এস এর ভ্যালু তখন কি এইচ, এটাই যা আর এটাই তা, একই সমান। তো এখানে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু সময় ছাড়া আমরা চাই তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করাই ভালো হবে। তো এখানে এস কি হয়েছে নিচের দিকে, নিচের দিকে না, এখানে মিন পজিশন ছিল, এখানে হচ্ছে নিচের দিকে, তাহলে এস এর ভ্যালু কি আমরা ধরবো নেগেটিভ। তো ভি স্কয়ার, আর এটাকে আমাদের বের করতে হবে। তো ইউ স্কয়ারের ভ্যালু কত 5 স্কয়ার গেল, প্লাস 2 জি এর ভ্যালু কত, যদি জি এর ভ্যালু হয় মাইনাস প্লাস, এটা অলওয়েজ, আর এটার ভ্যালু কত, এস এর ভ্যালু হচ্ছে লিখে মাইনাস। সো এভাবেও যদি আমরা অ্যান্সার করি তাহলে আমরা সহজে করতে পারবো, ভি এর ভ্যালুটা বের করতে পারবো। তো এটা আসে কত 400, তাহলে ভি এর ভ্যালুটা আসবে অবশ্যই কত 400। যা অ্যান্সার আছে সেটাই, এটা হবে অ্যান্সার। এটা যদি আরেকবার অন্যভাবে করা যায় তাহলে কত উচ্চতা গেছিল সে, সে সর্বোচ্চ উচ্চতা গেছিল কিন্তু কত 21.5 মিটার। এটা দিয়ে যদি আমরা দেখতে চাই আর কি, পুরা মুহূর্তে তার সর্বোচ্চ উচ্চতা ছিল কত, এখান থেকে এখন যদি আমরা এভাবে চিন্তা করি, এটা এইচ, এখান থেকে হচ্ছে স্থির অবস্থা ছিল, এখন যদি আগের প্রসেসে করতাম আর কি, মডার্ন পদ্ধতি অনুসরণ না করে
আগে যে সচরাচর পদ্ধতিতে যেটা করতাম তখন কি হতো, এই জায়গা থেকে এটা এখানে আসতে যে বেগ হতো সেটা হচ্ছে তার কি সর্বোচ্চ বেগ। তো সর্বোচ্চ বেগ কত হতো, এটা এইচ এর ভ্যালু তখন কত আসতো, 21.5 মিটার, যেটা পূর্বে হচ্ছে কি আমরা বের করেছিলাম, এই যে কত বের করেছিলাম, এই যে 1.5 আসছিল, 21.5 মিটার আমরা কি করছিলাম বের করছিলাম আর কি। তা একবার দেখে নিই। সরি, এটা মনে হয় 1.25 হবে, ওকে, 21.25। এটা বের করছিলাম হচ্ছে কত, 21.25। এটা দিয়েও হচ্ছে কি আমরা করতে পারি, কিভাবে করতে পারি, এটাকে এসি ধরলাম, নাহলে এটা কি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2as। এখানে আদি বেগ কিন্তু এবার কি শূন্য, কারণ কি আমরা এখান থেকে সব কাউন্ট করছি, যখন বলটা এখানে ছিল তখন যেহেতু বেগ শূন্য হয়েছিল, তখন এটার আদি বেগ হচ্ছে টয়েস। তো 2 ইন্টু 21.25 ইন্টু আর 10, কত আসে, এটার ভ্যালু কত আসে, 425 আসে। তো এই হলো হচ্ছে 425, এই যে দেখো 425। আচ্ছা, দুটাই সমান আসছে। তো আমরা এভাবেও করতে পারি, এভাবেও হচ্ছে একবারই করতে পারি, যদি আমরা পুরা পাথটাকে কাউন্ট না করি আর কি। তো এই গেল আজকের মতো। তো ভালো থাকো সবাই।